ভূগোল বিষয়ে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে ঠিক কীরকম নম্বর উঠছে, অধিকাংশ ছাত্রছাত্রীরা কীরকম নম্বর পাচ্ছে, সেখানে পাশের হার কীরকম, আর যাদের পাস মার্ক থেকে একটু নাম্বার কম আছে তাদের ক্ষেত্রে কি গ্রেস নম্বর দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না, এই সমস্ত প্রশ্ন তোমাদের তরফ থেকে কিন্তু এসেছে। বারংবার তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো যে ম্যাম ভূগোল বিষয় ঠিক কেমন নম্বর উঠছে সেই সম্পর্কে কিছু একটু জানান। তো সেই কারণেই আজকের এই ছোট্ট উপস্থাপনা, আজ এখানেই তোমাদের সমস্ত প্রশ্ন যাতে নিরসন হয় সেটারই চেষ্টা করছি। উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারে ভূগোল বিষয়ের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন দেখে তোমরা কিন্তু প্রত্যেকেই আপ্লুত হয়েছো, কারণ প্রশ্ন যথেষ্ট ভালো হয়েছে, লিখে আসার মতন প্রশ্ন হয়েছে। আর তোমরা যারা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেল ফলো করে এসেছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তারা অতি অবশ্যই সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছো। তার কারণ এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে সাজেশন আকারে যে প্রশ্নের কথা বলা হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমন পেয়েছো। মানে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল, সমস্ত পোর্শন থেকে যা প্রশ্ন পড়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে যা এসেছে সমস্তই কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে সাজেশন আকারে তোমাদেরকে দেওয়া হয়েছিল। যদিও তোমাদের বারংবার বলেছিলাম যে এটা যেহেতু সেমিস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা, সম্পূর্ণ নতুন একটা বিষয়, এখানে সম্ভাবনা নিরিখে তোমাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করা হচ্ছে। কতদূর আসবে সেই সম্পর্কে 100% গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে দেখলাম যে একদম হুবহু কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়েছো। আর তোমরা পরীক্ষা দিয়ে আসার পরেও অনেকেই জানিয়েছো যথেষ্ট ভালো পরীক্ষা কিন্তু তোমরা দিয়েছো, খুবই ভালো লিখেছো অনেকেই, যে অনেক ভালো পরীক্ষা হয়েছে। তো এই যে তোমাদের তরফ থেকে তখন তো জানতে পেরেছিলামই, আর এখন খাতা দেখার পরেও যেটা জানা যাচ্ছে কি ভূগোল বিষয়ে কিন্তু খুবই ভালো নম্বর উঠছে। হ্যাঁ, তোমাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি এমন একেবারেই নয়, সত্যি অধিকাংশ ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যথেষ্ট ভালো নম্বর পাচ্ছে। টোটাল 35 নম্বরের পরীক্ষা তোমরা দিয়েছো, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু 25+ অতি অবশ্যই পাচ্ছে। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু 30-এর ওপরেও নাম্বার পাচ্ছে, খুবই ভালো নম্বর আসছে। আর পাস মার্কের জন্য তোমাদের যে 10.5 প্রয়োজন, 10.5-এর নিচে পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য, মানে হাতে গোনা যাবে। আর প্রেজেন্টেশন তোমাদের এত ভালো হয়েছে, ঠিক যেভাবে বলেছি, মানে খুবই সুন্দর করে প্রেজেন্টেশন হয়েছে, যেটা একেবারে যেমন চাওয়া হয় পরীক্ষার তোমরা দিয়েছো। আর পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনি যেরকম আশা করেন ঠিক সেরকম ছবি কিছু জনের একেবারে মানে দারুণ নিখুঁত হয়েছে, আবার কিছু জনের নিখুঁত না হলেও কিন্তু সেটা ঠিকঠাক গ্রাহ্য। তো এই ধরনের উত্তর করার কারণে কিন্তু তোমরা অনেকেই পুরো নম্বর পেয়েছো। তো 35-এর মধ্যে 30-এর ওপরে নাম্বার মানে যথেষ্ট ভালো নাম্বার হয়েছে। আবার কিছু জনের যাদের খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10.5-এ যে পাস সেইটার থেকে কিছুটা হয়তো কম এসেছে, মানে 7-8 এরকম নাম্বারও কিন্তু কিছুজন পেয়েছে। সেক্ষেত্রে বলবো যে এইটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই নম্বরটা তোমাদের পাস মার্কে পৌঁছে যাবে। তুমি যদি অ্যাটেন্ড করে থাকো আর তুমি যদি দাগ নম্বর দিয়ে থাকো সেক্ষেত্রে পরীক্ষক কিন্তু অনেকটা সহানুভূতির সঙ্গেই খাতা দেখেছেন এবং সেই জায়গায় পাস মার্ক হয়ে গেছে। তবে তুমি রেজাল্ট পাওয়ার পর যদি দেখো তুমি 11 পেয়েছো বা 12 পেয়েছো, তাহলে তুমি বুঝে যেও যে এই নম্বরটা তোমার অর্জিত নম্বর নয়, সেখানে কিছুটা নম্বর তোমাকে সহানুভূতির সঙ্গে পাইয়ে দেওয়া হয়েছে, তবেই নম্বরটা তোমার 11 হয়েছে। তবে এই সংখ্যাটা খুবই কম, অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু বেশ ভালো নম্বর পেয়েছে। আর তোমার পরীক্ষা ঠিক কেমন হয়েছিল বা তুমি কেমন নম্বর আশা করছো সেটাও কমেন্টে জানাতে পারো। কেমনভাবে খাতা দেখা হচ্ছে সেটা তো বললাম, নম্বর কেমন উঠছে সেটাও বললাম। তোমাদের তরফ থেকে যে গ্রেস নম্বর নিয়ে প্রশ্ন করা হয়েছে সেটাও বললাম। গ্রেস নম্বর তো একটা অলিখিত বিষয়, সেক্ষেত্রে পরীক্ষক সহৃদয়তার সঙ্গে খাতা দেখতে দেখতে যদি মনে করেন যে পরীক্ষার্থী কিছু নম্বর পেলেই সেই জায়গাটা তার ঘাটতি খামতিটা দূর হবে, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা অবশ্যই দিয়েছেন। এইবার সব খাতা তো আর একজন পরীক্ষকের কাছে যায় না, সবার মন মানসিকতা একই রকম নয়, তবে বেশিরভাগ পরীক্ষকে কিন্তু সেই নম্বরটা দিয়ে থাকেন। সুতরাং তোমরা এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো, তোমাদের রেজাল্ট কিন্তু ভূগোল বিষয়ে যথেষ্ট ভালো হচ্ছে। নেক্সট উপস্থাপনায় তোমরা কোন বিষয় সম্পর্কে জানতে চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। এর আগে তোমাদের বাংলা, ইংরেজি, তাছাড়া সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সমস্ত ক্ষেত্রে কিন্তু জানিয়ে দিয়েছি কেমন রেজাল্ট হচ্ছে। তো দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনার সঙ্গে।